রাষ্ট্রপতি হিসাবে যে দুজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, দুজনেই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি অনেক দিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত বর্ষিয়ান রাজনীতিবিদ। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যদি রাষ্ট্রপতি হিসাবে যদি অধিষ্ঠ করা যদি হয়, তাহলে এদেশের সাধারণ জনগণের আশার আলোর প্রতিফলন ঘটবে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষিত নেতা, সৎ, দক্ষ এবং ত্যাগী নেতা। উনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, উনি ন্যায়ের পক্ষে, মজলুমের পক্ষে উনি লড়ে গেছেন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এবং সত্যিকার অর্থে একজন ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই দেশ এগিয়ে যাবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ থাকবে বলে আমি মনে করি। জাতীয়তাবাদী দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি হিসাবে। পক্ষান্তরে প্রতিপক্ষ 11 দলীয় জোটের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলিকে ওনারা রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন। দুজনেই অভিজ্ঞ, দুজনেই মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক। তার মধ্যেও তো প্রথম শ্রেণীর মধ্যেও প্রথম দ্বিতীয় থাকে। তা আমি মনে করি সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই উত্তম, ওনাকেই রাষ্ট্রপতি করা হোক। বিএনপির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি আরেকজন মনোনয়ন পাইছে যে ইলেকশন প্রতিনিধিত্ব করবে, কর্নেল অলি আহমেদ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এই দ্বিতীয়বার হচ্ছে আর কি। এই যে 22তম রাষ্ট্রপতি বাংলাদেশে গেছে, এর মধ্যে 91 সালে বিএনপির আমলেই আব্দুল রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে হয়েছিল। এই সেকেন্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের মাধ্যমে সে রাষ্ট্রপতির হওয়ার পথে এগিয়ে আছে। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে সে প্রার্থী হয়েছে। আমি আশা করব 20 আগস্ট নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আগামীতে রাষ্ট্রপতি হয়ে এইটা বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার সহ সমস্ত অধিকার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো।